আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার প্রতিনিয়ত ভিডিওগুলো দেখেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আমি আজকে কি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো, ইতিমধ্যে আমার ফেসবুক ভেরিফাই আইডি থেকে এবং আমার যারা ইউটিউব চ্যানেলটি মুজিববাদ টিভি নামে যে ইউটিউব চ্যানেলটি আপনারা ফলো করে থাকেন, সকলে ইতিমধ্যে দেখেছেন যে আমি কি বিষয়ে কথা বলবো আজকে। তো দর্শকদের স্বার্থে আমি আবারও পরে শোনাচ্ছি আজকে আমার আলোচ্য বিষয়ের হেডলাইন। আমার স্ট্যাটাসটা এমন ছিল, কথা বলবো আজ জামাতের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই তথা কথিত উপদেষ্টা মাহফুজ আলম এর জামাত ইসলাম নিয়ে মন্তব্য জাতিকে নতুন করে আইওয়াশ করছে নাকি নতুন করে ৭১ এর চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। এই যে দেখেন, তো এখন প্রিয় দর্শক, আপনারা জানেন উপদেষ্টা মেটিকুলাস ডিজাইনের মাস্টারমাইন্ড, পরবর্তীতে সে উপদেষ্টা প্রথম দপ্তরবিহীন উপদেষ্টা ছিল, পরে এখন একটি দপ্তর পেয়েছে। তো সেই উপদেষ্টা মাহফুজ আলম এই ২-১ দিন আগে সে একটা মন্তব্য করেছে তার ফেসবুক ভেরিফাই আইডি থেকে, যে তার মন্তব্যটা এমন ছিল যে জামাতে ইসলাম যুদ্ধাপরাধীদের সহযোগী ছিল, মানে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল, তার মন্তব্যটা এমন। তো এখন দেশের মানুষ বা যারা বিভিন্ন মিডিয়াতে ইউটিউবে আলোচনা করে থাকেন সমসাময়িক বিষয়াদি নিয়ে, বিভিন্ন পত্রপত্রিকা, বিভিন্ন টিভির চ্যানেলে, মিডিয়াতে যারা আলোচনা করে থাকেন, বিশেষ করে সুশীল সমাজ, নাগরিক সমাজ, সাধারণ আমজনতা, সকল সেক্টরে একটি কৌতূহলের নতুন করে সৃষ্টি দিয়েছে, জন্ম দিয়েছে মাহফুজ আলম। যে মাহফুজ আলম কেন হঠাৎ করে জামাতের বিরুদ্ধে লাগলো, জামাতের বিষয়ে এমন মন্তব্য কেন করলো। তার মন্তব্যটা এমন ছিল, জামাত যুদ্ধ অপরাধে সহযোগী ছিল। মানে মোট কথা হচ্ছে ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীনের সময় বা আমাদের দেশে যখন স্বাধীনতার যুদ্ধ চলে, মহান মুক্তিযুদ্ধ চলে, আমরা সকলে জানি মহান মুক্তিযুদ্ধকালীন চলাকালীন সময়ে পাকিস্তানি সরকারের পক্ষে, পাকিস্তানিদের পক্ষে স্বতঃস্ফূর্তভাবে তারা সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে, বল প্রয়োগ করে তারা পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছিল যেন এই দেশ স্বাধীন না হয়। তারা পাকিস্তানি ভাবধারার পক্ষে ছিল, এটা ক্লিয়ার, আমরা সকলে জানি। এটা নতুন করে কোনো এই বিষয়টা বলার কোনো বিষয় না। এখন মাহফুজ আলম কিন্তু জামাতের প্রোডাক্ট, এটা আপনারা জানেন হয়তো সবাই। এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ, মাহফুজ আলম, তারা কিছু আছে যারা জামাতের সাবেক প্রোডাক্ট। তারা একসময় জামাত শিবির করত, ছাত্র শিবির করত, পরবর্তীতে এক একজনে নাম চেঞ্জ করে এক এক নতুন করে সংস্থা খুলেছে, আপনার স্কুল খুলেছে। মূলত এই স্কুলগুলো জামাতেরই একটা ছায়া অংশ। মনে করেন যে এবি পার্টি বা এখন নতুন করে যে নাগরিক পার্টি, তাদের যারা মুখ্য পর্যায়ে আছে, মুখ্য সংগঠক বা আহ্বায়ক, সাধারণ সদস্য সচিব যারা আছে, এবং অধিকাংশ নেতৃবৃন্দই জামাতের ছাত্র রাজনীতি, ছাত্র শিবিরের সাথে সম্পৃক্ত ছিল। এখন এই দেশের জনগণ যুদ্ধ অপরাধী বলেন, মানবতা বিরোধী বলেন, মহান স্বাধীনতার যুদ্ধে তাদের ভূমিকা নিয়ে প্রশ্নবিদ্ধ। এর কারণেই আবার তারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করতে চায়। এই দেশের মানুষ হচ্ছে ধর্মনিরপেক্ষ, দল বল, দল মত
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ কাঁধে কাঁধ মিলে চলতে জানে, খাইতে জানে, পড়তে জানে, চলতে জানে, বসবাস করতে জানে। তো এই দেশে একটি ধর্ম নিরপেক্ষতার দেশে ধর্মীয় একটি রাজনীতি চাপিয়ে দিলে এই দেশের জনগণ তো সহজভাবে নিবে না, এটাই স্বাভাবিক। তো এই দেশের জনগণ যেহেতু জামাতকে দেখবেন, জামাত ইসলামের যখন সমাবেশ হয়, মাহফিল হয়, অনেক মানুষ হয়, কিন্তু ভোটের বাক্সে তাদের ভোট পড়ে না। কারণ কি, এই দেশের জনগণ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধতা না। এই দেশের মানুষের ধর্মান্ধতা নাই, এই কারণে জামাতকে মানুষ ভোটের সময় ভোট দেয় না। এবং আরো অন্যান্য কাজে 71 সালে তাদের ভূমিকা নিয়ে জনগণের কাছে তাদের তো একটা অনাস্থার ব্যাপার আছে। এরপরও তাদের রাজনৈতিক কার্যকলাপের বিষয়াদি নিয়েও তারা জনগণের কাছে তারা কিন্তু সমালোচিত হয়ে আছে। তো এই কারণে তাদের উপর ডিফেন্স করতে পারতেছে না। তো যাই হোক, এটা অন্য, এটার সাথে প্রাসঙ্গিক মাহফুজ আলমের। তো মাহফুজ আলম কেন এই কথা বলল? এটা কি জামাতের বিরুদ্ধে সে ভূমিকা নিয়ে কথা বলছে, দায়িত্ব নিয়ে এই কথাটা বলেছে, নাকি সে জাতিকে একটা আইওয়াশ করলো মাত্র? এখন দেখেন, আমার কাছে মনে হচ্ছে, শুধু আমার কাছে মনে হচ্ছে না দর্শক, আমার মনে হয় আপনাদের কাছেও মনে হচ্ছে যে মাহফুজ আলমরা হচ্ছে শিবিরের প্রোডাক্ট, জামাত ইসলামের প্রোডাক্ট, এবি পার্টি জামাত ইসলামের প্রোডাক্ট। তো তারা যখন জামাতের বিরুদ্ধে কোনো কথা বলবে, এটা ধরে নিতে হবে যে এটা একটা রাজনীতির কৌশল, একটা আইওয়াশ। কারণ জামাত ইসলামকে যেহেতু স্বাধীনতা বিরোধী, মহান মুক্তিযুদ্ধের বিরোধী এবং তারা ধর্মীয় উগ্রবাদকে প্রাধান্য দেয়, এই কারণে তারা বিতর্কিত। তো জামাতের যে ছায়া দলগুলো, এবি পার্টি, জাতীয় নাগরিক পার্টি, মাহফুজ আলমরা, ব্যারিস্টার ফুয়াদরা যখন অন্য দল করে, তারা একটু জামাতের সমালোচনা করতে হবে, না হলে জনগণ মনে করবে যে তারা জামাতের সাবেক প্রোডাক্ট, তারা এখনো জামাতের ভাবধারাকে তারা বুকে লালন করে। তো একটু সমালোচনা করার কারণে জনগণকে ধোঁকা দেওয়ার একটা পায়তারা, ধোঁকা দিয়ে যদি জনগণের সিম্পিতি আদায় করতে পারে, ভোট নিতে পারে তাদের পক্ষে, জনজরিপ যদি, জনমত যদি তাদের পক্ষে নিতে পারে, তাহলে এটা জামাতের জন্য সুবিধা হয়। কারণ 2-3টা ভাগে যখন মানুষকে বিভক্ত করা যায়, জামাতের এই ছায়া দলগুলো, জাতীয় নাগরিক পার্টি বলেন, এবি পার্টি বলেন, তারা যখন মানুষকে ধোঁকা দিয়ে, মানুষের চোখে বেলকি লাগিয়ে যখন সিম্পিতি আদায় করবে, তো তখন দেখা গেছে মানুষ বোকা হয়ে মনে করবে যে তারা তো আসলে ভালো ভালো কথা বলছে, সুন্দর কথা বলছে, ন্যায়পরায়ণতার কথা বলছে, তাদেরকে ভোট দিয়ে দেখি, তারা তো আর জামাত না। তো এটাই আমাদের ভুল হবে। যখন এবি পার্টিকে, জাতীয় নাগরিক পার্টিকে আপনারা বিশ্বাস করবেন, এটাই দ্বিতীয়বার ধোঁকার মধ্যে পড়বেন আমাদের এই জাতি। কারণ তারা যখন নির্বাচনে অংশগ্রহণ করবে, যদি তারা ভালো ফলাফল করতে পারে, তাহলে তাদের এই ফলটা, তাদের এই রেজাল্টটা আপনার, তারা যে সাবেক যে জায়গায় ছিল, পূর্বে যে জায়গায় ছিল, ওই জায়গায় আবার এই রেজাল্টটা যোগ হয়ে যাবে। কারণ আপনার কোনো কিছুই শেখরের বাইরে না। তাদের শেখর কোথায়, তাদের জন্ম কোথায়, তাদের উত্থান কোথায়? তাদের উত্থান, তাদের শেখর কিন্তু জামাত, ছাত্র শিবির। খেয়াল করতে হবে। তো তারার এটা একটা রাজনৈতিক কৌশল, এটা এই জাতিকে আইওয়াশ করার জন্য মাহফুজ আলমের একটা কৌশল। দেখেন, তারপরে আবার সরে এসেছে যে জামাতকে যুদ্ধ অপরাধী ট্যাগ দেওয়া যাবে না বলেছে। তাইলে বুঝেন তাদের কথার মধ্যে কোন গরমিল আছে। তারা এক এক সময় জাতিকে নিয়ে মস্করা করে, এক এক ধরনের কথাবার্তা বলে। তো আমার দর্শক, আমার কাছে মনে হচ্ছে যে এটা আইওয়াশ মাত্র, এটা একটা রাজনৈতিক কৌশল। আপনারা তাদের কথায় বিচলিত হবেন না, ধোঁকার মধ্যে পড়বেন না নতুন করে। সকলে ভালো থাকবেন, আবার কথা হবে, দেখা হবে। সকলে সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।